আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা ওই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি আমাদেরকে রজব মাসের দ্বিতীয় জুমায় নবম দিবসে গত জুমার ন্যায় আবার আমাদের উপস্থিত করে দিলেন। আমরা সেই মহান রব্বুল আলামিনের দরবারে দিল থেকে উঁচু কণ্ঠে শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। ইয়া রব লাকাল হামদ কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক। সম্মানিত ভাইরা আমার, আমরা গত জুমা থেকে ধারাবাহিক আলোচনা শুনছিলাম পরজগতে, পরকালে, আখেরাতে কি কি প্রশ্নের সম্মুখীন আমাদের হতে হবে, কি কি প্রশ্ন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে করবেন। কোরআন এবং হাদিস থেকে আমরা ধারাবাহিক আলোচনা শুনছিলাম। বাকি কথাগুলো আজকে আমরা আবার শুনবো ইনশাআল্লাহ। যেহেতু রজবের চাঁদ উঠছে, রজব মাস চলছে, এই মাসে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে অলৌকিক ঘটনা, আশ্চর্য ঘটনা, অবাক করা ঘটনা মিরাজ, আমরা সেইটাও ধারাবাহিক আলোচনা শুনবো ইনশাআল্লাহ। গত জুমারটা শেষ করে আমরা এটা আলোচনা, আজকে আমরা ভূমিকা শুনবো। মিরাজের আলোচনা আগামী জুমা থেকে ইনশাআল্লাহ আমরা শুনবো। আমরা শুরুতেই একটু দোয়া পড়ে নিই। রজব মাস উঠলে, চাঁদ উঠলে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে দোয়া পড়তেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা ওয়া রমাদান। আমরা রব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ রজব এবং শাবানের বরকত আপনি আমাদের দান করেন, আমাদের হায়াত রমজান পর্যন্ত পৌঁছিয়ে দেন। সম্মানিত ভাইরা আমার, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিরাজের ঘটনা, আমরা যারা মুসলমান, আমরা যারা আল্লাহ রাব্বুল আলামিনের উপরে ঈমান রাখি, আখিরাতে যারা বিশ্বাসী এবং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত বলে আমরা যারা স্বীকৃতি পেতে চাই, আমাদের প্রত্যেকেরই নিঃসন্দেহে, নিঃসংকোচে আমাদের ঈমান রাখতে হবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে মিরাজের ঘটনা সত্য। নবুয়তের 10ম বছরে 621 খ্রিস্টাব্দে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স যখন 50 পেরিয়ে 51-তে পা রাখলেন, ঠিক সেই সময় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি কাবার হাতিমে অথবা উম্মে হানির ঘরে আমি ঘুমিয়ে আছি। ইতিমধ্যে আমার কাছে 3জন ফেরেশতা আসলো, জিবরাইল আলাইহিস সালাম, ইসরাফিল আলাইহিস সালাম, মিকাইল আলাইহিস সালাম। 4 প্রধান ফেরেশতার 3জন আসলো, আসে নাই শুধু আজরাইল আলাইহিস সালাম। আজরাইল আসলে তো জীবনই শেষ। মানুষের কাছে যদি আজরাইল আসে তার জীবন শেষ। আল্লাহ রাব্বুল আলামিন আজরাইলকে পাঠালেন না, 3জন ফেরেশতাকে পাঠিয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমাকে ঘুম থেকে উঠায়া জমজমের কূপের কাছে নিয়ে গেলেন। সেখানে নিয়ে আমার বুক ফাড়লেন, হাত বের করলেন, কলব বের করলেন, বের করে স্বর্ণের পাত্র রাখলেন, ভালো করে জমজমের পানি দিয়ে ধুলেন, এরপরে ঈমান দিলেন, হিকমা দিলেন, এরপরে এলেম দিলেন। 3টা জিনিস আমার হাটের মধ্যে ঢুকাই দিলেন আল্লাহর পক্ষ থেকে। আবার জোড়া লাগাই দিলেন, বোরাক নিয়ে আসলেন। বোরাক হচ্ছে গাধার চেয়ে একটু বড়, খচ্চরের চেয়ে একটু ছোট, সাদা রঙের একটা 4 পাওয়ালা জানোয়ার। তার গতি এত বেশি যে দৃষ্টিসীমা যত দূর যায় তার 1 কদম তত দূর, মানে এত দ্রুত গতিতে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতি বোরাক পাঠালে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে মসজিদুল হারাম থেকে আকসায় গেলেন, ফিলিস্তিনে।
সেখানে সমস্ত নবীদের উপস্থিতিতে ইমামতি করাইয়া আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আসমান থেকে শুরু করে 7 আসমান, জান্নাত জাহান্নাম দেখাইয়া ওই রাতে আবার দুনিয়ায় পাঠাই দিলেন। এইটার নাম হচ্ছে মিরাজ। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। পবিত্র ওই সত্তা যিনি তার বান্দাকে রাতের সামান্য কিছু সময় মক্কা থেকে ফিলিস্তিনে মসজিদুল আকসায় ভ্রমণ করালেন। সেখান থেকে নিয়ে 7 আসমান পাড়ি দিয়ে রব্বুল আলামিনের সাথে সাক্ষাৎ করাইয়া ওই রাতে সামান্য কিছু সময় আবার দুনিয়ার বুকে ফিরিয়ে দিলেন। এইটার নাম হচ্ছে মিরাজ। এই যে অলৌকিক ঘটনা আল্লাহ রাব্বুল আলামিন ঘটালেন, এইটার প্রতি আমাদের ঈমান, এটা আমরা কিভাবে ঈমান রাখবো ধারাবাহিক আমরা আলোচনা শুনবো ইনশাআল্লাহ আস্তে আস্তে করে। এই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই যে মিরাজের ঘটনা, এটা আমাদের অনেকে বুঝে ধরবে না। এইটা রাতের সামান্য সময় বলতে আপনারা শুনছেন যে নবী ওযু করে গেছে, এসে দেখেন যে উঁচু জায়গা থেকে ওযুর পানি, তাই না, সিটকানিতে লড়ছে, এসে দেখছে সিটকানি এখনো। রাতের সামান্য কিছু সময়, এটা কেমনে সম্ভব? আশ্চর্য। দেখা যাচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা যানজট যে অবস্থায় ছিল সময়কে আল্লাহ রাব্বুল আলামিন স্থগিত করে রাখছেন, স্টপ করে রাখছেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে চলছেন। আমাদের বুঝে ধরুক বা না ধরুক, এর উপর ঈমান রাখতে হবে। মিরাজের ঘটনা যেহেতু কোরআনে আসছে, এর প্রতি আমাদের ঈমান, কারণ এটা অলৌকিক ঘটনা, এটা আশ্চর্য ঘটনা, এটা আমাদের বুঝে ধরবে না। এটা কেমনে সম্ভব? আল্লাহ রাব্বুল আলামিনের কুদরত দ্বারা এটা সব সম্ভব। এইটার উপর ঈমান রাখতে হবে। অনেকে বলে সেখানে বরফের স্তর আছে, 7 আসমান ভেদ করে কেমনে গেল? আগুনের স্তর আছে, কেমনে গেল? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা রাস্তায় দিয়ে নিয়েছেন যেখানে একদম নিরাপদে আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে গেছেন। তাছাড়া বুরাকের এতটা গতি ছিল, আমরা দেখি যদি একটু আগুনে আমাদের আগুন জ্বালাই, কোথাও একটা মোম জ্বালাই, ওই মোমের আগুনে আমাদের আগুনের মধ্যে যদি দ্রুত আমরা এই আঙ্গুল সঞ্চালন করি, মানে দ্রুত নিই, আগুন স্পর্শ করে তাপ, কারণ এত দ্রুত নিয়েছি, হিট দেওয়ার সময় পাই নাই। বুরাকের গতিটা এত ছিল, যদিও থাকে সেখানে শীতল স্তর, আগুনের স্তর, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এত দ্রুত নিছেন যে ওই তাপ দেওয়ার কোনো সুযোগই পায়নি। এটার প্রতি ঈমান রাখতে হবে। এই জন্য আল্লাহ দেখেন শুরুতেই বলছেন সুবহান। আমরা কোন আশ্চর্য বস্তু দেখলে কি বলি? সুবহানাল্লাহ। আশ্চর্য বস্তু শুনলে কি বলি? সুবহানাল্লাহ। আল্লাহ শুরুতেই বলছে সুবহানাল্লাযী আসরা। কি আশ্চর্য, কি আজীব ব্যাপার! পবিত্র ওই সত্তা যে তার বান্দাকে রাতের সামান্য কিছু সময় ভ্রমণ করালেন মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা, যেখানে যেতে সেই সময় লাগতো প্রায় 6 মাস। সে মতো যানবাহন ছিল না, কেউ হেঁটে যেত, উটে চড়ে যেত, বিভিন্ন ভাবে তারা সেখানে যেত, প্রায় 6 মাস সময় লেগে যেত। আর সেখানে সামান্য কিছু সময় নিয়ে গেলেন। যাই হোক, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভ্রমণ করাই নিয়ে যখন আসলেন মক্কায়, নবীকে নবী বলে কেউ সাব্যস্ত করে নাই। বিশ্বাস কেউ করছে? আবু জাহেলরা করে নাই, বিশ্বাস করছিল হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু জাহেলের খাসলাত অনুযায়ী প্রতিদিন সকালবেলা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশা দিত যে তুমি যে নবী দাবি করো, নিত্য নতুন কথা শোনাও, আজকে কোনো সংবাদ আছে কি? ফজরের পরে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আছে আজকে আশ্চর্যজনক ঘটনা। আজকে আমি কাবার হাতিমে অথবা উম্মে হানির ঘরে ঘুমাইছিলাম, 3 জন ফেরেশতা এসে নিয়ে আমার হাত টাট ফেরে কলব বের করে ঈমান এইগুলো দিয়া আমারে মসজিদুল হারাম থেকে আকসায় নিয়ে গেলেন, সমস্ত নবী উপস্থিত করালেন, নামাজ পড়লাম, 7 আসমান পাড়ি দিয়ে আল্লাহর সাথে সাক্ষাৎ করে আমি রাতের সামান্য কিছু সময় দুনিয়াতে আসছি। আগে তোমারে যা পাগল ভাবতাম, তুমি তখন বড় পাগল। কে বলতেছে? আবু জাহেল বলতেছে। এমনি তো বিশ্বাস করে না, এখন তো মোটেও বিশ্বাস করে না। এটা কেমনে সম্ভব? কই তোমাদের কুরাইশ গোত্র থেকে যারা ব্যবসায়ী গিয়েছিল সিরিয়ায়, তাদের সাথে আমার সাক্ষাৎ হয়েছে। তারা যাচ্ছিল, আমার বুরাক এত দ্রুত যাচ্ছিল, আমি তাদেরকে সালাম দিলাম, যাওয়ার পথে আমার বুরাকের দ্রুত গতিতে তাদের উট একটা পড়ে হাত পা ভেঙে গেছে।
এবং তারা বলল, কি ব্যাপার, এই রাতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কণ্ঠ শোনা যায়? তারা আসলে জিজ্ঞেস করো। তাদের একটা উট হারিয়ে গেল। তাদের উটের উপরে ছিল দুটো বস্তা, একটা সাদা বস্তা, কালা বস্তা। আমি নিজ চক্ষে দেখছি। তারা অপেক্ষায় থাকলো যে দেখি ব্যবসায়ীরা ফিরে আসুক, শুনবো যে কাহিনী কি। তারা যখন ফিরে আসলো, তাদের কাছে শোনা হলো, তারা বলল, হ্যাঁ, আমাদের তো এরকমটা মনে হয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কণ্ঠ। আমাদের এরকম উট হারাই গেল, পা ভেঙে গেছে উটের, ঘটনা তো সত্য। কিন্তু তারপরেও বুঝে, কারণ ঈমান নাই তো, হিদায়াত নাই তো, এই জন্য বুঝে ধরে না। চলে গেল আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি। শুনছো তোমার বন্ধু আজকে কি কাম ঘটাইছে রাতে? সে নাকি আজকে কাবার, যেখানে আমাদের ফিলিস্তিনে যাইতে মসজিদুল আকসাইতে 6 মাস সময় লাগে, আর সে নাকি রাতের সামান্য কিছু সময় ভ্রমণ করছে। সেখানে নবীরা উপস্থিত হয়েছে, 7 আসমান পাড়ি দিয়ে আল্লাহর সাথে সাক্ষাৎ করে 50 থেকে 5 ওয়াক্ত নামাজ নিয়ে আসছে। সূরা বাকারা শেষ 2টা আয়াত নিয়ে আসছে। শিরিক না করলে আল্লাহ উম্মাদকে মাফ করে দেবে, এই ওয়াদা নিয়ে আসছে। আল্লাহর কাছ থেকে 3টা জিনিস নিয়ে আসছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আবু জাহেল বলে, এই কথা কি নবীজি বলছে? হ্যাঁ, নবীজি বলছে। আবু বকর চলে আসলেন নবীর কাছে, বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি যা আবু জাহেলকে বলছেন ঠিকই কি আপনি ওই কথা বলছেন? নবীজি বলেন, আবু বকর, ও কথা আমি বলছি। আজকে রব্বুল আলামিনের সাথে আমার সাক্ষাৎ হয়ে গেল, দিদার হয়ে গেল, আমি এই কথা বলছি, এটা আমার মিরাজের ঘটনা। তুমি ঈমান আনো কিনা, তুমি বিশ্বাস করো কিনা? হযরত আবু বকরের জবান থেকে একটা কথা বের হয়ে গেল, নবী, দুনিয়ার মানুষ যদি বিশ্বাস না করে, আবু জাহেল, উতবা, সাইবারা যদি বিশ্বাস না করে, আমি আবু বকর সর্বপ্রথম ঈমান আনলাম আপনার মিরাজের ঘটনা সত্য। চিন্তা করছেন? নবীজি বলেন, আবু বকর, সাধারণ তোমাকে ডাকা হতো আবু বকর, আজকে থেকে তোমাকে আবু বকর ডাকা হবে না। আজকে তোমাকে ডাকা হবে, আজকে থেকে একটা তোমাকে লকব দিলাম, উপাধি দিলাম, সিদ্দিক। সিদ্দিক তোমাকে উপাধি দিলাম যে তুমি চরম সত্যবাদী। চিন্তা করছেন আবু বকরের ঈমানটা কত ছিল, যে জীবনে একবার বলছে হিজরত করতে হবে, 6 মাস ঘুমাই নাই, যে নবী কখন এসে ডাক দেয়। সে আবু বকর বলতেছে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, দুনিয়ার কেউ যদি বিশ্বাস না করুক, আপনি বলছেন, আমি সর্বপ্রথম বিশ্বাস করলাম আপনার মিরাজের ঘটনা সত্য, আমি এর উপর ঈমান আনলাম। এই জন্য নবীজি দুনিয়ার মানুষকে জানাই, দুনিয়ার মানুষেরা শোনো, তোমরা যারা ভালো নামাজি, তোমরা যখন জান্নাতে যাবা, জান্নাতের একটা দরজার নাম হবে বাবুস সালাত। নামাজের দরজা তোমাকে ডাকা হবে, ও নামাজি ভাই, এই দরজা দিয়ে তুমি আল্লাহর জান্নাতে প্রবেশ করো। যারা যাকাত দেয়, যাকাতের দরজা দিয়ে ডাকা হবে, ও যাকাত ভাইয়েরা, তোমরা যাকাত দানকারী ভাইয়েরা, সদকা দানকারী ভাইয়েরা। যারা রোজা রাখেন, প্রত্যেকটা এক একটা নাম ধরে ধরে যারা জিহাদ করে, বাবু জিহাদ দিয়ে ওই দরজা দিয়ে ডাকা হবে, আমার এই দরজা দিয়ে তুমি আল্লাহর জান্নাতে ঢোকো। নবীজি যখন হাদিসটা বর্ণনা করেন, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির সামনে বসা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার জানতে বড় ইচ্ছা হয় যে জান্নাতের সবগুলো দরজা, দুনিয়ায় কি এমন কোনো ব্যক্তি আছে যে জান্নাতের সবগুলো দরজা তাকে ডাকবে, যে ভাই আপনি আমার দরজা দিয়ে আল্লাহর জান্নাতে প্রবেশ করেন? নবীজি বলেন, আবু বকর শোনো, আমার উম্মতের মধ্যে একজন মাত্র ব্যক্তি আছে, যে ব্যক্তিকে জান্নাতের সবগুলো দরজা ডাকবে, যে ভাই তুমি আমার দরজা দিয়ে, আমার এইখান দিয়ে জান্নাতে প্রবেশ করো। আবু বকর ব্যাকুল হয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ব্যক্তিটাকে আমি জানতে চাই। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওই ব্যক্তি আর কেউ না, তুমি আবু বকর। একমাত্র তোমাকেই জান্নাতের সবগুলো দরজা দিয়ে ডাকা হবে, আবু বকর আমার দরজা দিয়ে আল্লাহর জান্নাতে ঢোকো। এতটা মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন দিলেন। শুধু তাই না, আর একটা হাদিস আপনাদেরকে শোনাই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে। নবীজি বলেন, আমি রাতের বেলায় ঘুমিয়ে আছি, জিবরাইল আলাইহিস সালাম আমার কাছে আসলেন, অথবা সশরীরে জিবরাইল আলাইহিস সালাম আমার কাছে আসলেন।
আমার ডান হাত ধরলেন, ডান হাত ধরে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনার উম্মত ওই জান্নাতের এই দরজা দিয়ে সবাই জান্নাতে যাবে। যে আমার উম্মতরা কোন দরজা দিয়ে জান্নাতে যাবে, জিবরাইল আলাইহিস সালাম আমাকে হাত ধরে দেখালেন যে এই দরজা দিয়ে আপনার উম্মতরা জান্নাতে যাবে। হযরত আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার বড় ইচ্ছা হয় আপনার সাথে থেকে আমি দেখতে চাই যে আমরা কিভাবে কোন দরজা দিয়ে আল্লাহর জান্নাতে ঢুকবো, আমার বড় ইচ্ছা দেখার। নবীজি বলেন, আবু বকর শোনো, তোমাকে আমি শোনাই, আমার উম্মতের মধ্যে সর্বপ্রথম যে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে সেই ব্যক্তি হলে তুমি, আবু বকর। আপনাদের কাছে কেউ যদি প্রশ্ন করে, ইসলামিক প্রশ্ন, কুইজ প্রশ্ন, যে আমাদের উম্মতের মধ্যে সর্বপ্রথম জান্নাতে প্রবেশকারী ব্যক্তিকে, তিনি হচ্ছেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমাদের উম্মতের মধ্যে সর্বপ্রথম আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে ঢোকার পারমিশন দিবেন। এত মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ইসলামের প্রথম যুগ থেকে বিশ্বনবী যখন নবী দাবি করছেন সেখান থেকে নবীর প্রতি ঈমান এনে কখনো মরার আগ পর্যন্ত নবীর পাশ থেকে এক বিন্দু সরে নাই। সরছে? কতটা ঈমান, কতটা মজবুত ঈমান ছিল। এই জন্য মিরাজের ঘটনা সর্বপ্রথম আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বাস করলেন। মুসলমান ভাইরা আমার, এই মিরাজের ঘটনা আমরা ধারাবাহিক আলোচনা শুনবো, শিখবো, এখান থেকে জানবো এবং এখান থেকে আমরা আমল করবো। আগামী জুমা থেকে ধারাবাহিক আলোচনা হবে ইনশাআল্লাহ। আমরা গত জুমায় যেখানে আলোচনা শেষ করেছিলাম সেইটা আমরা শুনি, যে পরজগতে যে আমাদের কি যেহেতু আমাদের একটা ধারাবাহিক আলোচনা চলতেছে, যে কি প্রশ্ন আমাদের সম্মুখীন হতে হবে, মনে আছে তো? যে পরজগতে যে আমাদের কি প্রশ্ন সম্মুখীন হতে হবে, কি প্রশ্ন রব্বুল আলামিন কবর থেকে নিয়ে জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত আমাদেরকে করবেন, কোন কোন প্রশ্ন আমাদেরকে আটকাবেন, সেটা আমরা ধারাবাহিক শুনছিলাম। অনেক সময় দেখা যায়, এই যে এখন শীতকাল চলতেছে না, ইবাদতে মানুষ একটু খাটো হয়ে গেছে, ফজরে মানুষ উঠতে চায় না, কষ্ট, শীতের সময় অজু করতে কষ্ট হয় অনেকের, এটা আমাদের হচ্ছে ইদানিং। শীতকাল আসতেছে, অথচ একটা জিনিস দেখেন, জান্নাতে মানুষকে শাস্তি কিন্তু গরম দিয়ে, আমরা চিন্তা করি শুধু জান্নাতে মানে জাহান্নামে শাস্তি মানে শুধু আগুন দিয়ে দিবেন, আগুন দিয়ে দেবেন না, বরফ দিয়েও শাস্তি দিবেন। শাস্তির স্তর দুটো, একটা হচ্ছে কি শীত মানে বরফ দিয়ে শাস্তি দিবেন, আর একটা হচ্ছে কি দিয়ে, আগুন দিয়ে। জাহান্নাম রব্বুল আলামিন এই কাছে অভিযোগ করলো, আল্লাহ আমার একটি অংশ আরেকটি অংশের মধ্যে ঢুকে খেয়ে ফেলছে। আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামকে দুইটা নিঃশ্বাস ছাড়ার সুযোগ দিলেন, একটা শীতকালে একটা গরমকালে। নবীজি বলেন, যখন জাহান্নাম শীতকালে যখন কঠিন বরফের হয়ে যায়, তখন আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামকে একটা নিঃশ্বাসের সুযোগ দেন। জাহান্নামের ওই নিঃশ্বাস দুনিয়াতে যখন আসে, তখন তোমাদের এই প্রচণ্ড শীতের অনুভব তোমরা করো। তা জাহান্নামের এই শীতের নিঃশ্বাস যখন দুনিয়াতে আসে, দুনিয়ায় যখন কঠিন শীত পড়বে, তখন মনে রাখতে হবে, আল্লাহ দুনিয়ার শীত সহ্য করতে পারছি না, সোয়েটার গায়ে দিচ্ছি, কত কি গায়ে দিচ্ছি, কম্বল ল্যাপ দিচ্ছি, মানাচ্ছে না। কিন্তু জাহান্নামের মধ্যে যখন আমাকে এই বরফ তলে দিবে, বিছানা বানাবে বরফের উপরে, বরফ দিয়ে যখন আমাদের ফ্রিজিং করে দেবে, তখন অবস্থাটা কি হবে? ভয় হওয়া উচিত, এই কঠিন শীত দেখে ভয় হওয়া উচিত যে আমাকে তো জাহান্নামের শীত দিয়ে শাস্তি দেওয়া হবে। গরমকালে যখন জাহান্নামে একটা নিঃশ্বাস ছাড়ে, গরমের প্রচণ্ডতা বেড়ে যায় দুনিয়ায়, উত্তপ্ত গরম। নবীজি বলেন, দুনিয়া সামান্য গরম সহ্য করতে পারছো না, জাহান্নামের একটা নিঃশ্বাস দুনিয়াতে আসছে, আর সরাসরি তোমার দেহকে যখন জাহান্নামে, তখন অবস্থাটা কি হবে? এই জন্য নবীজি বলতেন, এই শীতের সময় তোমাদেরকে বলি, তিনটা জিনিস গুনার কাফফারা, খুব খেয়াল রাখবেন হাদিসটা। তিনটা জিনিস গুনার কাফফারা। একটা হচ্ছে কষ্ট হওয়া সত্ত্বেও অজু করা। শীতকালে অজু করতে কষ্ট হয়, কষ্ট হওয়া সত্ত্বেও জোর করে আপনি অজু করবেন, আল্লাহ রাব্বুল আলামিন পূর্বের পাপরাশি মাফ করে দিবেন। এই যে আপনারা মসজিদে আসছেন, হেঁটে হেঁটে মসজিদে আসছেন, এই মসজিদে আসার পথে আসার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আপনার ফজরে আপনি মসজিদে আসছিলেন, এই যে এখন মসজিদে আসছেন, মধ্যবর্তী যে গুনাহ আছে আল্লাহ তাআলা মাফ করে দিয়েছেন। আর নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এক ওয়াক্ত নামাজ আপনি পড়ে গেছেন, আপনার যদি টেনশন থাকে যে আমি আসরের নামাজও পড়ব, এই মানসিকতা, মানসিক প্রস্তুতি যদি আপনার ব্রেনের মধ্যে থাকে যে আমার আসরের আজান দিলে আমি আসরের নামাজ আবার পড়ব, এর মধ্যবর্তী যদি গুনাহ হয় আল্লাহ রাব্বুল আলামিন ওই চিন্তাধারা আপনার গুনাহগুলো মাফ করে দেয়। এই জন্য তিনটা জিনিস গুনার কাফফারা, এটা আমাদের মনে রাখতে হবে। এই জন্য সম্মানিত ভাইরা আমার, আমরা যেটা গত জুমায় আলোচনা শেষ করেছিলাম যে কি কি পরকালে আমাদের প্রশ্নের সম্মুখীন হতে হবে। 8 নাম্বার আমাদের হচ্ছে ওয়াদা। আমরা মানুষের সাথে ওয়াদা করি না, প্রতিশ্রুতি দিই না, অঙ্গীকার করি না। কুরআন বলতেছে সূরা বনী ইসরাঈলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আউফু বিল আহদি ইন্নাল আহদা কানা মাসউলা, যে তোমাদের প্রত্যেককে ওয়াদা সম্পর্কে কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন নিজে প্রশ্ন করবেন যে জীবনে তোর হায়াতে কত মানুষের সাথে কত ওয়াদা করছিস, কয়টা পূরণ করছে, হিসাব দিয়ে যা, দিতে হবে। আমরা ওয়াদা করে ওয়াদা খিলাফ করি কি করি না? করি না? কত করি, অথচ এইটা আমরা কেয়ারই করি না, কোনো সতর্ক নাই। আপনি যদি কাউকে প্রতিশ্রুতি দেন, অঙ্গীকার করেন, ওয়াদা করেন, সেইটা যদি পূরণ না করেন কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনার জবাব দিতে হবে। জবাব না দিলে জান্নাত পাবেন না। এই যে আজকে দুনিয়ার বুকে দেখেন যারা নেতা টাইপের, একটু ভোটের আশায়, নেতা পাওয়ার আশায়, একটু নেতার চেয়ার পাওয়ার আশায় দেখেন জনগণের সাথে কত প্রতিশ্রুতি দেয়, কত ওয়াদা দেয়, অথচ গোড়ার ডিম একটাও পূরণ করে না। আছে না নাই? আমাদের দুনিয়ার খাসলাতটা এমন হয়েছে যে মানুষ একটা জিনিস বলছে, মুখের কথা বলে দিলাম, ঠিক আছে আমি এটা করে দেবো, অথচ তার কোনো খবর নাই। অথচ প্রত্যেকটা ব্যক্তিকে ওয়াউফু বিল আহদি ইন্নাল আহদা কানা মাসউলা, যত ওয়াদা আপনি করছেন, আপনি আপনার সন্তানের সাথে ওয়াদা করেন, ভালো পড়ালেখা করো, সাইকেল কিনে দেবো, বলে না এরকম, জামা কিনে দেবো, মোবাইল কিনে দেবো, কত প্রতিশ্রুতি আমরা সন্তানের সাথে দিই। অনেক সন্তান আমার কাছে এসে অভিযোগ করে, হুজুর আব্বা আমাকে বলছে ভালো হাতের এই কিনে দেবো, কিন্তু আব্বা এখন দেয় না। এটা আপনি সাধারণভাবে দেখতেছেন। অথচ এই জন্য ওয়াদা দেওয়ার ক্ষেত্রে, প্রতিশ্রুতি দেওয়ার ক্ষেত্রে খুব সাবধান। তাচ্ছিল্যভাবে তামাশা করেও আপনি কারোর সাথে এরকম প্রতিশ্রুতি দিবেন না, ওয়াদা করবেন না। যদি না দিতে পারেন, প্রত্যেকটা ওয়াদার কিয়ামতের ময়দানে আপনাকে হিসাব দিতে হবে। যদি হিসাব না দেন আপনার কপালে জান্নাত জুটবে না। প্রত্যেকটা আপনি চিন্তা করেন, আমি তো তামাশা করে দিছি, তামাশা করে দেয়াই তো হারাম ছিল, আপনি দিলেন কেন? কোরআনের কথা, ওয়াউফু বিল আহদি ইন্নাল আহদা কানা মাসউলা। অতএব তোমরা যারা ওয়াদা দিচ্ছ, কারণ এই যে ওয়াদা খিলাফ করা, আমরা বলি এটা হচ্ছে মুনাফিকের চরিত্র। নবীজি বলেন, আয়াতুল মুনাফিকি সালাসুন ইযা হাদ্দাসা কাযাবা, যখন সে কথা বলে মিথ্যা বলে। ওয়াইদা ওয়াদা আখলাফা, যখন সে ওয়াদা করে মানুষের সাথে সেটা ভঙ্গ করে। ওয়াইদা তুমিনা খানা, যখন আমানত রাখে আমানতের খেয়ানত করে। আরেকটা আসছে ওয়াইদা খাসামা ফাজারা, যখন মানুষের সাথে ঝগড়া করে, তর্ক করে, তখন অশ্লীল ভাষায় গালিগালাজ করে। এই চারটা হচ্ছে মুনাফিকের স্বভাব। এরপরে নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, খুব একটা মারাত্মক হাদিস আপনারা শোনেন, বুখারীর হাদিসে আসছে যে নবীজি বলেন, কিয়ামতের ময়দানে 3 শ্রেণীর বিরুদ্ধে আল্লাহ নিজে মামলা করবেন, বাদী হবেন আল্লাহ নিজে। তার মধ্যে 1 নাম্বার, যে ব্যক্তি মানুষের সাথে ওয়াদা করে, ওয়াদা খিলাফ করে, ওয়াদা, অঙ্গীকার, প্রতিশ্রুতি পূরণ করে না, আল্লাহ নিজে ওই ব্যক্তির বিরুদ্ধে কিয়ামতের বাদী হবেন কিয়ামতের ময়দানে, আল্লাহ নিজে। আর আল্লাহ যদি নিজে আপনার বিরুদ্ধে বাদী হন, আপনি তো মাখলুক, আমরা তো বান্দা, আমাদের যার কায়দা আছে, বলেন আছে? যার কোনো কায়দা নাই, কি অবস্থাটা হবে? 2 নাম্বার, আল্লাহ যাদের বিরুদ্ধে বাদী হবেন, যারা একজন স্বাধীন মানুষকে বিক্রি করে, তার মূল্য গ্রহণ করে, তার মানে যারা মানব পাচার করে, মানব পাচার করে, মানুষ পাচার করে, মূল্য নেয় না, টাকা পয়সা নেয় না, যে একজন লোক এই যে বিক্রি করে দেয় টাকা পয়সা, যারা মানব পাচারকারী, কিয়ামতের ময়দানে আল্লাহ নিজে এদের বিরুদ্ধে মামলা দায়ের করবেন। 3 নাম্বার মামলা দায়ের করবেন আল্লাহ রাব্বুল আলামিন, যারা একজন শ্রমিক নিয়োগ করে, একজন শ্রমিক কাজের লোক নিয়োগ নেয়, তাকে যে পরিপূর্ণ কাজ করায় নাই, কিন্তু টাকা দেওয়ার সময় গরিমেশি করে, তার পারিশ্রমিক ঠিক মতো দেয় না, কিয়ামতের ময়দানে আল্লাহ নিজে তার বিরুদ্ধে মামলা দায়ের করবেন। আল্লাহ তো নিজেই বিচারক,
আল্লাহ নিজেই বলবেন। এই জন্য আপনার যারা কাজের লোক নেন, শ্রমিক নেন, এই যে শীতের সময় বই রোয়ার অনেক লোক নেবেন, খবরদার পরিপূর্ণভাবে তাকে যে খাটাই নিলেন, কাজ করাই নিলেন, কিন্তু তার পারিশ্রমিক সঠিকভাবে বুঝে দিবেন। যদি না দেন, কিয়ামতের ময়দান আল্লাহ নিজে আপনার বিরুদ্ধে মামলা দান করবেন। এই জন্য সাবধান। এই জন্য যেটা বলছিলাম, খুব খেয়াল করেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা ওয়াদা দিচ্ছ, ওয়াদা খিলাফ হয়, এই কাজ তোমরা করো না, ওরকম ওয়াদা তোমরা করো না। কারণ প্রত্যেক ওয়াদাকারীকে তার এই ওয়াদা সম্পর্কে কিয়ামতের মধ্যে জিজ্ঞাসা করা হবে। কত ওয়াদা মানুষের সাথে করছো, এর হিসাব দিয়ে যাও। হিসাব না দিলে তোমার কপালে জান্নাত নেই। বিস্তারিত বলতে গেলে আমরা সময়ের সাথে পারবো না। 9 নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে প্রশ্ন করবেন। প্রশ্নের যে সম্মুখীন হতে হবে সেটা হচ্ছে এই চক্ষু সম্পর্কে, কান সম্পর্কে, আর অনুধাবন শক্তি, হৃদয় সম্পর্কে, চিন্তা ভাবনা সম্পর্কে। কুরআন বলছে, আল্লাহ রাব্বুল আলামিন সূরা বনী ইসরাঈলের মধ্যে বলেন যে ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে, তোমার এই চক্ষু সম্পর্কে কিয়ামতের ময়দানে রব্বুল আলামিন জিজ্ঞাসা করবেন। শ্রবণ শক্তি সম্পর্কে তোমাকে জিজ্ঞাসা করবেন। তোমার চিন্তা চেতনা সম্পর্কে জিজ্ঞাসা করবেন। চক্ষু দিয়ে তুমি কোন বস্তুগুলো দেখছো, আজকে হিসাব দিয়ে যাও। কান দিয়ে তুমি কোন জিনিসগুলো শুনছো, আজকে হিসাব দিয়ে যাও। তোমাকে আমি যে হৃদয় দিলাম, অন্তর দিলাম, চিন্তা ভাবনা করার শক্তি দিলাম, অনুধাবন শক্তি দিলাম, এই চিন্তা শক্তি দিয়ে কোন কোন জিনিস তুমি চিন্তা করছো, আজকে হিসাব দিয়ে যাও। চিন্তা করছেন? এই 3টা সম্পর্কে হিসাব নেবেন। তাহলে আমাদের কতটা সাবধান। এই যে চোখ আল্লাহ তাআলা দিলেন, বিশেষজ্ঞরা বলে একটা চোখের ওজন হচ্ছে 8 গ্রাম মাত্র, একটা মার্বেলের মতো। অথচ রব্বুল আলামিনের অসীম কুদরতের মহান নিদর্শন হচ্ছে আমাদের চক্ষু। আল্লাহ কুরআনে বলেন, আলাম নাজআল লাহু আইনাইন, আমি কি তোমাকে 2টো চক্ষু দান করি নাই? এই যে চক্ষু দেন, এই চক্ষুর মধ্যে বিশেষজ্ঞরা বলেন আল্লাহ রাব্বুল আলামিন 27 কোটি 40 লক্ষর বেশি শ্রমিক রব্বুল আলামিন চোখের মধ্যে দিয়ে দিয়েছেন। অর্থাৎ 27 কোটি 40 লক্ষর বেশি আল্লাহ তাআলা আমাদের এই শরীর, এই চোখের মধ্যে কোষ দিয়েছেন, রড সেল, কোন সেল যেটাকে বলা হয়, যাতে আমরা ঠিকঠাক মতো দুনিয়া সব বস্তুগুলো আমরা ঠিকঠাক মতো দেখে শুনে বুঝতে পারি। এই জন্য রব্বুল আলামিন 27 কোটি 40 লাখের বেশি 2 চোখের মধ্যে এতটা কোষ দিলেন। যদি এই সমস্ত কোষ না দিতেন, দুনিয়ার যা কিছু আমরা দেখি ঠিক মতো আমরা দেখতে পেতাম না। এই রাতের বেলা আমরা যখন দেখি অন্ধকারে, সাদা জিনিসও কালো, কালো জিনিসও কালো, লাল জিনিস, মানে সব বস্তু কি কালো না? তা আল্লাহ রাব্বুল আলামিন 27 কোটি 40 লক্ষ কোষ যদি চোখের মধ্যে না দিতেন, আপনি সব ওরকম দেখতেন। সাদাকে আপনি সাদা দেখতে পেতেন না, সবুজকে সবুজ আপনি দেখতে পেতেন না। আপনার চোখের সামনে নানা রঙ, হাজার লক্ষ লক্ষ রং যদি রাখা হয়, আপনি কিন্তু বুঝতে পারেন এইটা সাদা, এইটা লাল, এইটা বেগুনি, এইটা হলুদ, দেখতে পাই না? এতটা কোষ যদি আল্লাহ রাব্বুল আলামিন চোখের মধ্যে না দিতেন, আমরা সব ওই রাতের অন্ধকার সব কালো দেখতাম। যে এইটা সাদা, এইটা লাল, এইটা বেগুনি, এইটা কালো, এইটা এই রঙের, নানা রঙের, যেখানে তাকায় যে যে রঙের সব আমরা দেখতে পাই না, যে এইটা এই রঙের, এইটা এই কালারের। আল্লাহ রাব্বুল আলামিন এতগুলো কোষ, এতগুলো সেল আমাদের চোখের মধ্যে দিচ্ছেন। এই জন্য আমরা এই যে চোখ যদি আমরা ঠিকমতো না দেখতাম, এই মসজিদে হেঁটে হেঁটে আমার বয়ান আমার দিকে তাকায় আপনারা কি শুনতে পাতেন? তা যিনি আমাদের সব কিছু দেখার সুযোগ দিলেন, আমরা একটু শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই চোখ দিলাম, নিষিদ্ধ বস্তু দেখবা না, যুবক ভাইরা পর্নোগ্রাফি দেখবা না, অশ্লীল নাচ গান দেখবা না, হারাম বস্তু চোখ দিয়ে দেখবা না। যদি তুমি দেখো, কিয়ামতের ময়দানে রব্বুল আলামিন প্রত্যেকটা ব্যক্তিকে চোখ সম্পর্কে প্রশ্ন করবেন যে, বান্দার আমি এত সুন্দর, এত কষ্ট করে তোকে চোখ দিলাম, এই চোখ দিয়ে তুই কি কি বস্তু দেখছিস, আজকে হিসাব দিয়ে যা। হিসাব যদি তুমি না দিতে পারো, তোমার কপালে জান্নাত জুটবে না। চোখ সম্পর্কে প্রত্যেকটা ব্যক্তিকে জিজ্ঞাসা করবে। চোখ দিয়ে আপনি ভালো ভালো বস্তুগুলো দেখেন, কোরআন দেখেন, সব কিছু দেখেন। এই যে আমরা চোখ আছে, আমরা এখানে বসে সব দেখতেছি, আমার ছেলে, আমার মেয়ে, আমার আত্মীয় স্বজন, আপনজন, পৃথিবীর সব কিছু আমরা চোখ দিয়ে দেখতেছি। যার চোখ নাই তার কাছে জিজ্ঞাসা করেন। এই যে অনেকের চোখ কানা হয়,
অন্ধ হয়, এরা যদি ধৈর্য ধারণ করতে পারে, নবীজি বলেন যারা অন্ধ আল্লাহ চোখ কেড়ে নিছে, এই নিয়ামতটা আল্লাহ যাদেরকে দেন নাই, এরা যদি ধৈর্য ধারণ করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন এই দুই চোখের বিনিময়ে তাকে জান্নাত দিবেন। চিন্তা করছেন এই চোখের কত মূল্য? যাদের চোখ দুনিয়ার থেকে আল্লাহ ছিনিয়ে নেন, এরা যদি ধৈর্য ধারণ করে, আল্লাহ নিয়ামত, আল্লাহ তুমি ছিনাই নিছো, আমাকে দেও নাই, ধৈর্য ধারণ করে এই দুই চোখের বিনিময়ে ওই ব্যক্তিকে আল্লাহ জান্নাত দিবেন। কান সম্পর্কে প্রশ্ন করা হবে, কানতে আপনি কি শুনছেন? চিন্তা শক্তি সম্পর্কে আপনাকে জিজ্ঞাসা করা হবে, আপনি এই হৃদয় তোমাকে দিলাম, অনুধাবন শক্তি দিলাম, কি কি জিনিস তুমি চিন্তা করছো, ভালো জিনিস চিন্তা করছো না খারাপ জিনিস চিন্তা করছো, আজকে হিসাব দিয়ে যাও। এই জন্য সম্মানিত ভাইরা আমার, সময় শেষ, এই জন্য আমরা বিস্তারিত সব বলতে গেলে অনেক সময়ের দরকার। শুধু এতটুকুন আপনাদেরকে ইঙ্গিত দিলাম যে আমাদের কি কি প্রশ্নের আমাদের সম্মুখীন হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সর্বশেষ আসেন যে প্রশ্ন করবেন কুফর শিরিক সম্পর্কে, এটা সর্বশেষ 10 নম্বর। এই 10টা প্রশ্ন কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা আমাদের মুখোমুখি করবেন। শিরিক করছো কেন, কুফর করছো কেন, আজকে তারা কোথায়, কোথায় সেই আমার শরীকরা কোথায়, আল্লাহ জিজ্ঞেস করবেন। যারা আল্লাহকে মানেন না, আল্লাহকে যারা বিশ্বাস করে না। এই জন্য সম্মানিত ভাইরা আমার, আমরা যতটুকু শুনছি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আমল করা তৌফিক দান করুক, আমরা বলি আমিন।